আজকে বানাতে চলেছি বন্ধুরা চিংড়ি মাছের খোসা বাটা। তো এইভাবে যদি খোসা বাটা যদি একবার গরম ভাতের সাথে পড়ে, এই খোসা বাটা হলে এক থালা ভাত কিন্তু অনায়াসে শেষ করা সক্ষম। তো আমরা বাঙালিরা এই রান্নাটা অনেকেই জানি, আর এই জিনিসটা একদম অনেককে বলতে গেলে ফেলে দেওয়াই জিনিস। তো এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি হয়, তো সেটা না খেলে কিন্তু বন্ধুরা বোঝা যায় না। তো দেখো, আমি এই চিংড়ি মাছের খোসা বাটাটা করার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো আর কালো জিরে, আর এখানে খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। তো দেখো, এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো তারপরে আমি এখানে পেঁয়াজ আর ওই যে কাঁচা লঙ্কাগুলো, পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, তো সেইগুলো আমি এক এক করে এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আগে একটু ভেজে নেব। তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কালো জিরের মধ্যে ভালো করে একটু ভেজে টেজে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছের খোসাটা যেটা ধুয়ে রেখেছিলাম বেছে, তো সেইটা এবার আমি এখন দিয়ে দেবো। এই বাটাটা কিন্তু গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, জানো তো বন্ধুরা, এত ভালো লাগে গরম ভাতের সাথে এরকম খোসা বাটা যদি পাতে পড়ে, সাথে আর কিছুই লাগে না, চুপচাপ ওই বাটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো দেখো, আমি এখানে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো চিংড়ি মাছের খোসাগুলো, তো এখন এই খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো খোসাগুলো দিয়ে দেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। তো এই লবণ হলুদটা দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে আমি প্লেটে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে লাল লাল করে আমি এখানে ভেজে নিচ্ছি। খুব ভালো করে এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো এইটা ভাজার পর এর মধ্যে আমি একটা টেস্ট হওয়ার জন্য আমি একটা টমেটো দেবো, সেটা সব শেষে বন্ধুরা। আগে খোসাটা ভালো করে ভেজে নিই। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। আর নতুন বন্ধুদের বলছি, যারা ভিডিও দেখছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। কোনো বন্ধুদের বলছি, যারা আমার ভিডিও দেখছো, আমার পাশে এতদিন ধরে আমাকে সাপোর্ট করছো, তাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, এখানে চিংড়ি মাছের খোসাটা আমার ভাজা হয়ে গেছে, তো প্লেটে নামিয়ে নিয়েছি। তো এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা একটু পেস্ট করে নেব। এটা শিলনোড়াও তোমরা পেস্ট করে নিতে পারো, বাট আমি শিলনোড়ায় না, আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো, এটা একটু ঠান্ডা হোক, তো ততক্ষণে আমি একটা টমেটো পুড়িয়ে নেব। তো দেখো, এখানে একটা ছোট্ট টমেটো নিয়েছি, এটা আরও টেস্ট হবে এই টমেটো পোড়াটা দিলে। তো এই যে এখানে আমি একটু টমেটোটা পুড়িয়ে নিচ্ছি। তো এই টমেটোটা পোড়ানোর পর এই টমেটোটা ওই খোসাগুলোর মধ্যে আমি দিয়ে দেবো। তো এখানে উল্টে পাল্টে ভালো করে টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছি। এইবার এই টমেটোটা ভালো করে এই যে পুড়িয়ে নিয়েছি, সেই টমেটোটা এখন খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এই চিংড়ি মাছের খোসার সাথে একসাথে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে টমেটোর খোসাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিলাম। এবার এখন মিক্সি বাটির মধ্যে এগুলো সব একসাথে দিয়ে দেব। সাথে এই টমেটোটা দিয়ে দেবো।
তো এখানে পেস্ট হয়ে গেছে, দেখো এই দেখো কত সুন্দর করে পেস্ট হয়েছে, দেখো পুরো মিহি হয়ে গেছে। এই দেখো চামচ দিয়ে তুলছি, দেখো। তো এটা বাটিতে ভালো করে এখন নাপিয়ে নেব। তো এই যে নাপিয়ে নিলাম, এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে দেবো। তো হয়ে গেল আমার চিংড়ি মাছের খোসা বাটা, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। দেখো বন্ধুরা, তো কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা। তো তার উপরে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গার্নিশের জন্য। এই দেখো এরকম দেখতে ভালো হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। এটা একটু ঝাল ঝাল করে খেলে বেশি ভালো লাগে।